রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেট টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে তামিম সরকার। ওর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। খুব অট্টহাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। ওর লাশ কুতা দিয়ে খাওয়া আর হাড়গুলো বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। তামিমের নির্দেশ মতো গার্ডরা দুই টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির ভিতরের রঙ্গমঞ্চ খানায়, যেখানে হিসেবের বাইরে লাশকে গুম করা হয়েছে। আজ অব্দি কোনো হদিশ পাওয়া যায়নি লাশগুলোর। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া দুষ্প্রাপ্য। তামিম সরকার, তানভীর সরকারের বড় ছেলে। আরুষি নগরের বুকে রাজপুত্র বলা হয় যাকে। তামিম সরকার আর পাঁচটা সাধারণ কোনো ব্যক্তির নামের মতো নয়, এই নামের ওজন অধিক, যাকে 8 থেকে 80 সকলেই ভয় পায়। ত্রাসের রাজ্যত্বে বেতাল বাদশাহ বলা চলে তামিম সরকারকে, যার শিরায় শিরায় রয়েছে দাম্ভিক্য। তার সামনে চোখে চোখ দিয়ে কথা বলা আর মৃত্যুকে স্বেচ্ছায় আমন্ত্রণ জানানোর দুটোই সমান। উজ্জ্বল শ্যামলা বর্ণের তামিম সরকারের পোশাক পরিধান বরাবরই একই রকমের থাকে। কালো পাঞ্জাবি, মুখে হালকা চাপদাড়ি, চোখে কালো চশমা, হাতে মোটা গোল্ডেন ব্রেসলেট। তার ডান কানে সবসময় একটা ছোট্ট সোনালি ইয়ারপিস থাকে, আর বাম কানে হেডফোন। অবশ্য এই ইয়ারপিসটা এমনি এমনি লাগানো হয়নি, কানে গুলির চিহ্ন ঢাকতে লাগানো হয়েছে। শান্ত কিন্তু খুব ধারালো সুরে কথা বলে তামিম, কিন্তু ওর নীরবতাও গুলি চালানোর মতোই তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়ার চারটেখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন? তামিম চাইলেই যে কোনো পরিষদের যোগ দিতে পারত। তবে শুধু পলিটিক্স না, অন্ধকার চোরাগলি থেকে শুরু করে সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায়। শুধু ফাঁকা নয়, রীতিমতো খালি হয়ে যায়। ভুলবশত কেউ তামিমের সামনে পড়লেও নিজেকে আড়াল করার যথাসম্ভব চেষ্টা চালিয়ে যায়। তামিমের বেপরোয়া জীবনী, মদের নেশা, খুন খারাপি সবে যেন নিত্যদিনের জীবনযাপনের মতো হয়ে গেছে। তানভীর সরকারের পাওয়ারের জন্য তামিমকে কিছু বলার মতো সাহস কারো নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে। দিনের বেলা যুব সাধারণ আইডল হয়ে ঘুরে বেড়ানো তামিম সরকার, আর রাতের বেলা রক্তের নেশায় মেতে থাকা তামিম সরকার ভিন্ন দুইজন মানুষ। আরুষি নগরে নির্বাচনের হাওয়া বইছে, শহরের অলিগলি পোস্টারে ভরে গেছে। গত 10 বছরের মতো এবারও তানভীর সরকারের দল ক্ষমতায় থাকতেও মরিয়া হয়ে গেছে। তাই এবারও তামিমের এমপি হওয়াটা জরুরি। কারণ এমপি নির্বাচনে যদি তামিম জিতে যায়, তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনের জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী তানভীর সরকারই নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে তানভীর সরকারের দল। আর ঠিক এই সময় বিরোধী প্রার্থী সালমান হককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো দুটুকরো করা। কিন্তু চারপাশে ছড়িয়ে পড়ে তার আত্মহত্যা কথা। 2 টুকরো লাশও কি আত্মহত্যা কাতারে পড়ে? ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার রিয়াজ রেজা। তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতেই উপর থেকে চাপ আসে। এটা আত্মহত্যা বলে ডিক্লেয়ার করে দেওয়া হয়। সেখানে ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়ল। তামিমের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো, তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে তামিম এভাবেই আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতিরাতে তামিম সরকার ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, তাই ওকে মাটির নিচে পাঠানো আমার দায়িত্ব। খুব হই উল্লাসে মেতে ওঠে তামিম আর তার দলের ছেলেরা। ভোট মানি রক্ত, আর সেই রক্তে গন্ধে আমি মাতোয়ারা। পরের দিন সকালবেলা নির্বাচনে প্রচারণ করতে আরুষিনগরের প্রতিটি স্কুল এবং কলেজে নিজে উপস্থিত হন তামিম সরকার। আজও তার ব্যতিক্রম নয়, বরাবরের মতোই সাথে তার পঞ্চপাণ্ডব মাহি, পেটমোটা রফিক, কালামানিক, টাকলা মফিজ আর বোমা সাকিব। আর সাথে খোলা জিপ ভর্তি ছেলে নিয়ে গিয়েছে আরুষিনগরের একটি কলেজের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণ আইডল হিসেবে প্রায় চিফ গেস্ট হয়ে থাকেন তামিম সরকার। ট্রেনে যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় তামিমের সব গাড়িগুলোকে। আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনী। নরম আলোয় ঝলমল করছে এক অপূর্ব রূপী রমণী। দেখে দেখে টিস্যু দিয়ে ঘাম মুছতে থাকে সে। মৃদু বাতাস তার অবাধ্য চুলগুলোকে উড়াতে সক্ষম হলেও গরম কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্ত নিয়ে ট্রেনে যাওয়ার জন্য অপেক্ষা করছে সেই রমণী। আর তাকে চোখের নজরে বন্দি করছে তামিম। তামিম এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন নজরে সরছে না। ভাই, ও ভাই, ভাই। এভাবে মাহির 3-4 বার ডাকে তামিমকে, কিন্তু কোনো লাভ হয় না। তামিম এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে। তার ঠোঁটে মৃদু হাসি দিয়ে বলে,
তার চোখে দেখেছি আমার সর্বনাশ। ক্যাঠা আপনার সর্বনাশ করছে ভাই? আমারে কনখালি হাত ভাইঙ্গা ভিতরে হামলাই দিব। বোমা সাকিবের কথা শুনে তামিমের ধ্যান ভাঙে, আর সে এক পলক তাকায় সাকিবের দিকে। সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়, আর সেই কাঙ্ক্ষিত রমণীটিও হারিয়ে যায় তামিমের নজর থেকে। শালার ভাই, কথা বলার আর জায়গা পেলি না? একটুর জন্য চলে গেল। কেন চলে গেল ভাই? তোর মরা বাপ। তামিম তার খোলা জিপ থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে, যদি সেই রহস্যময়ী নারী দেখা পাওয়া যায়, কিন্তু ভিড়ে হারিয়ে যায় সে। খুব বিরক্ত নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় তামিম। তামিম যাওয়া মাত্র তাকে ফুল দিয়ে বরণ করা হয়, তার প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর তামিম সবার সামনের আসনে বসে। প্রথমে একটু ভাষণ আর তারপরে নাচের প্রোগ্রাম শুরু করা হয়। মাঝে মাঝে প্রিন্সিপাল আর তামিমের মধ্যে একটু আধটু কথাপথন হয়, কিন্তু কথাপথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় তামিমের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজের দলীয় নৃত্য পরিবেশ করা এক রমণীর দিকে। সকালের দেখা পরম সুন্দরীকে যে সে এই সময় এখানে দেখতে পারবে তা কল্পনাও করতে পারেনি তামিম। যতক্ষণ যাবত নাচ চলছে ততক্ষণ যাবত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিম। নাচ শেষে তামিমকে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। তামিম স্টেজে উঠা মাত্র হাত তাড়িতে ফেটে পড়ে চারপাশ। তামিম তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখে পড়ে সকালে সেই রহস্যময়ী রমণীর দিকে। তামিম ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায়, আর মাইক নিয়ে সুভার উদ্দেশ্যে বলে, সি গ্রিন শাড়ি পরা, লম্বা চুলওয়ালা মাঝের শাড়িতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো। তামিমের কথা শুনে সবাই হা মেলে সুভার দিকে তাকায়, আর তাকে স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যে একটু করে ভয় কাজ করে। করারই কথা, তামিমকে ভয় পায় না এমন মানুষ আরশনগরে খুঁজে পাওয়া মুশকিল। চারপাশে সকলে কানাঘষা শুরু করে দেয় রীতিমতো। সুভার বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে তামিম সরকার একা থেকে স্টেজে ডাকছে। সুভা ভয়ে যেতে চায় না, জড়ো হয়ে বসে থাকে চেয়ারে। তামিম কিছুক্ষণ অপেক্ষা করে স্টেজ থেকে